সুপ্রিয় দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই প্রতিনিয়তই বাড়ছে উত্তেজনা। সত্যি যদি এনসিপি এবং জামায়াত ঐক্য জোট হয়, তাহলে এনসিপিকে কতটি আসন ছেড়ে দিচ্ছে জামায়াতে ইসলামী? চলুন বন্ধুরা, এখন আমরা সেটাই দেখে নিই। সবাই ভাবছে জামায়াত আর এনসিপির জোট আটকে আছে 30 নাকি 50 আসন এই গণিতের হিসাবে, কিন্তু ভেতরের খবর সম্পূর্ণ ভিন্ন। এই জোটের পথে এখন সবচেয়ে বড় ব্যারিকেড বা বাধা হয়ে দাঁড়িয়েছেন দুই সাবেক প্রভাবশালী ছাত্র উপদেষ্টা। গুঞ্জন ছিল আসন নিশ্চিত হলেই এই দুই উপদেষ্টা এনসিপিতে যোগ দিয়ে ধানের শীষ বা জোটের প্রতীকে নির্বাচন করবে। কিন্তু সমস্যা হলো এনসিপি বিএনপির সাথে যাচ্ছে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা যেতে চায় জামায়াতে ইসলামীর সাথে। তবে জামায়াতে ইসলামী এই জোট গঠনের ক্ষেত্রে টেনে ধরেছে শক্ত লাগাম। এদিকে জামায়াত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এনসিপির সাথে তারা অবশ্যই জোট হতে পারে, কিন্তু ওই দুই উপদেষ্টাকে অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে জোটের ক্যান্ডিডেট হিসেবে তারা মেনে নেবে না। কিন্তু কেন এই দুই উপদেষ্টাকে নিয়ে জামায়াতের এত অনাগ্রহ, আর কেন জুলাই বিপ্লবের এত বড় দুই ফিগারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের জোটে চাইছে না? এর পেছনে উঠে এসেছে মারাত্মক কারণ। তো এই ভিডিওটিতেই এ পর্যায়ে আমরা উন্মোচন করব এই ডেডলকের পেছনের আসল কাহিনী। রাজনীতিতে শত্রু মিত্র বদলায়, কিন্তু জামায়াতের মতো ক্যাডার ভিত্তিক দলে আদর্শিক আঘাত কর্মীরা সহজে কাউকে ভোলে না। সূত্র বলছে এই দুই উপদেষ্টার মধ্যে একজন মাহফুজ আলম। অতীতে বিভিন্ন সময়ে জামায়াতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবু আলা মওদুদীর দর্শন বা মওদুদীবাদ নিয়ে কটু আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন। এছাড়া মাহফুজ আলম তিনি জামায়াতকে নানাভাবে তাত্ত্বিক আক্রমণও করেছিলেন। একই সাথে ইসলামী ছাত্র শিবিরকেও কঠোরভাবে দমনেরও হুমকি দিয়েছিলেন। আজ যখন ভোটের স্বার্থে সেই উপদেষ্টারাই জামায়াতের ঘাড়ে ভর করে সংসদে যেতে চাইছেন, তখন জামায়াতের তৃণমূল এবং মধ্যম সারির নেতারা বেঁকে বসেন। জামায়াতের হাইকমান্ড মনে করছে এই দুই উপদেষ্টাদের মধ্য থেকে মাহফুজ আলমকে যদি ভোটের নমিনেশন দেয়া হয়, তবে মাঠ পর্যায়ের কর্মীরা এটা মেনে নেবে না। কোনোভাবেই তারা এই বিষয়টি মানবে না। তারা প্রশ্ন তুলবে, যে আমাদের আদর্শকে গালি দিয়েছে তাকে কেন আমরা ভোট দিতে যাব? জামায়াত নেতৃত্বের কাছে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বা সেন্টিমেন্ট রক্ষা করাটা এনসিপির সাথে জোট করার চেয়েও বেশি জরুরি। কারণ জামায়াত ক্যাডার ভিত্তিক দল। তাই জামায়াত ইতিমধ্যে এনসিপিকে সিগন্যাল দিয়ে দিয়েছে জোট হতে পারে, কিন্তু ওই উপদেষ্টাকে বাদ দিয়ে হতে হবে। ওদের কোনোভাবেই আমরা দলে নেব না। অথবা সম্ভবত সবচেয়ে প্র্যাকটিক্যাল কারণটি হলো দুর্নীতির দায়। এই দুই সাবেক ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে গত 1 বছরে নানা অনিয়ম এবং দুর্নীতির গুঞ্জন শোনা গেছে। এমনকি একজনের এপিএস এর বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগও উঠেছিল এবং তিনি বহিষ্কারও হয়েছিলেন। এছাড়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বাবাও ঠিকাদারি লাইসেন্স করতে গিয়ে ধরা খেয়েছিলেন। যদিও এগুলো আইনিভাবে প্রমাণিত নয়, কিন্তু রাজনীতিতে পারসেপশন বা জনধারণাই সব। এদিকে জামায়াতও কিন্তু মনে করছে আগামী নির্বাচনে তাদের প্রধান অস্ত্র হলো তাদের সততা বা ক্লিন ইমেজ। আর এখন যদি এই বিতর্কিত এই উপদেষ্টাদের জোটের প্রার্থী করা হয়, তবে বিরোধী দলগুলো বিশেষ করে বিএনপি বা অন্যরা এই বিষয়টিকে লুফে নেবে। তারা প্রচার চালাবে যে জামায়াতও দুর্নীতিবাজদের পুনর্বাসন করছে। কিন্তু জামায়াত কেন এই রিস্ক নিতে যাবে? জামায়াত এই রিস্ক নিতে কোনোভাবেই রাজি নয়। তারা এই ঝুঁকি কোনোভাবেই নেবে না। তারা তাদের গায়ে কোনোভাবেই কাদা লাগাবে না। তারা এনসিপিকে স্পষ্ট বুঝিয়েছে, আপনাদের তরুণ নেতাদের আমরা স্বাগত জানাই, আমাদের জোটে আপনারা আসুন, কিন্তু যাদের গায়ে দুর্নীতির কাদা লেগে গেছে তাদের দায়ভার জামায়াত কোনোভাবেই নেবে না। তো এনসিপির এই দুই হাই প্রোফাইল নেতাই এখন জোটের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন, আর এজন্য তাদের অনুসারী নেতা
কর্মীরাও নানাভাবে জামায়াতের সাথে জোট না করার ব্যাপারে জোরালো দাবি তুলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বিশেষ করে নারী প্রার্থীরা। আসিফ মাহমুদও বিষয়টি বুঝতে পেরেছেন, তাই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপিকে উদ্দেশ্য করে একটা মহান বাণী পরামর্শ শুনিয়েছেন। আসিফ মাহমুদ লিখেছেন, 2019 সালের নির্বাচনে শ্রীলঙ্কায় অনুরাগ কুমারা দেশনায়েক মাত্র 3% ভোট পেয়েছিলেন। পরবর্তীতে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে 2024 সালের নির্বাচনে 42% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই স্ট্যাটাসের মাধ্যমে তিনি বোঝাতে চাইলেন যে এনসিপি এবারের ইলেকশনে কম ভোট পেলেও পরের ইলেকশনে জিতে যাবে, তাই তোমরা জামায়াতের সাথে কোনোভাবে জোট করো না। অবশ্য বিএনপির সাথে করলে ভিন্ন কথা। তো এই হলো আসিফ মাহমুদের মেসেজ। তো সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের মেসেজ ছিল এনসিপির উদ্দেশ্যে ঠিক এইরকম। তো এই কঠিন পরিস্থিতিতে এনসিপির দুই শীর্ষ নেতা নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন পড়েছেন মহাবিপদে। বিশেষ করে নাহিদ, তারা জামায়াতের সাথে জোট করার পক্ষে অবস্থান নিয়েছেন, কারণ তারা জানে জামায়াত ছাড়া এনসিপির সিঙ্গেল নির্বাচন করা হবে আত্মঘাতী। আর বিএনপি তো তাদেরকে পাত্তাই দিচ্ছে না, কেননা বিএনপি অফার করেছে জাতীয় নাগরিক পার্টিকে মাত্র 8 থেকে 10টি এর মতো আসন। নাহিদ ইসলাম ও আক্তার হোসেন এখনো 50টি আসনের জন্য জামায়াতের সাথে বার্গেন বা দর কষাকষি এখনো চালিয়ে যাচ্ছেন, যদিও জামায়াত কিন্তু 30টির বেশি আসন ছাড়তে রাজি নয়। তাছাড়া জামায়াতের ছাড়া উচিত নয়, কারণ যদি বিএনপি 10টা দেয়, জামায়াত কেন 3 গুণ বেশি দেবে? কিন্তু আলোচনার টেবিলে ওই দুই উপদেষ্টার ইস্যুটি বারবার সামনে আসছে। শোনা যাচ্ছে এই অচল অবস্থা কাটাতে একটি সেফ এক্সিট বা সম্মানজনক বিদায়ের পথ খোঁজা হচ্ছে। এরই অংশ হিসেবে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম শেষ পর্যন্ত নির্বাচন নাও করতে পারেন, এমন সম্ভাবনাও প্রবল হচ্ছে। তিনি হয়তো নিজেকে সরিয়ে নিয়ে জোটের পথ পরিষ্কার করার চিন্তা করছেন। এছাড়া জামায়াত এনসিপির জোটের পথ পরিষ্কার করবেন, কিন্তু অন্যজন, বিশেষ করে যিনি ঢাকা থেকে নির্বাচন করতে চান সেই আসিফ মাহমুদ, তার ভবিষ্যৎ কি হতে পারে তা এখনো ঝুলে আছে। রাজনীতি আসলেই নিষ্ঠুর। গতকাল যারা ক্ষমতার কেন্দ্রে ছিলেন, আজ তারাই জোটের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছেন। তাছাড়া জামায়াতও কিন্তু তাদের অবস্থানে অনড়। তারা এনসিপিকে চায়, কিন্তু ব্যাগেজ বা বোঝা চায় না। বর্তমানে আসিফ মাহমুদ আর মাহফুজ আলমকে এনসিপি কিন্তু তারা তাদের ব্যাগেজই মনে করছে বা বোঝা মনে করছে। তো এখন সিদ্ধান্ত এনসিপির হাতে। তারা কি এই দুই উপদেষ্টার জন্য জামায়াতের সাথে নিশ্চিত করা জোট ভেঙে দেবেন, নাকি এই দুই ব্যক্তিকে স্যাক্রিফাইস করে দলের ভবিষ্যৎ বা সেই 30টি আসন নিশ্চিত করবেন? আপাতত এই সমঝোতায় ঝুলে আছে বিষয়টি। তবে মাহফুজ আলমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন সত্যি হলে হয়তো এই জট কিছুটা হলেও খুলে যাবে। কিন্তু দুর্নীতির অভিযোগ আর আদর্শিক দ্বন্দ্বের এই চ্যাপ্টার এনসিপির ইতিহাসে লেখা থাকবে। দর্শক, আপনার এ পর্যায়ে কি মনে হচ্ছে? জামায়াতের কি উচিত মাহফুজ আলম বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আবারও একটি সুযোগ দেয়া? আমার তো মনে হয় জামায়াত এই বিষয়টি কখনোই মেনে নেবে না। অন্যায়ের সঙ্গে জামায়াত আগেও কখনো আপোষ করেনি এবং ভবিষ্যতেও করবে না। দুর্নীতি বা আদর্শিক বিরোধ আছে এমন কাউকে কি জোটের প্রার্থী করা উচিত? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।